নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আপনাদের জন্য থাকছে নিরামিষ আলুর তরকারির রেসিপি। আজকের রান্নাটা আমি প্রেসার কুকারেই করব। এতে রান্নাটা করতে সময়ও খুব কম লাগবে আর খেতেও খুব টেস্টি হয়। বাড়িতে থাকা খুব সহজ কয়েকটা উপকরণ দিয়ে রান্নাটা করে দেখাচ্ছি। চলুন দেখে নিই রান্নাটা করতে কি কি লাগছে। আমি এখানে নিয়েছি মাঝারি মাপের 4টি আলু। আলুগুলো প্রথমে ভালো করে খোসা ছাড়িয়ে নিয়ে ধুয়ে আমি ডুমো ডুমো করে কেটে নিয়েছি। আদা বাটা লাগবে 1 চা চামচ, অল্প একটু টমেটো কুচি আর কয়েকটা গোটা কাঁচা লঙ্কা। আপনারা ঝাল অনুযায়ী লঙ্কাটা ব্যবহার করবেন। জিরে গুঁড়ো 1 চা চামচ, ধনে গুঁড়ো 1/2 চা চামচ আর হলুদ গুঁড়ো 1/2 চা চামচ, 5 ফোড়ন 1/2 চা চামচ, গোটা জিরে 1/2 চা চামচ, চিনি নিয়েছি 1/2 চা চামচ, হিং লাগবে সামান্য, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো লাগবে 1/2 চা চামচ আর লবণ নিয়েছি স্বাদ মতো। তরকারিটা আমি প্রেসার কুকারে বানাবো, তাই প্রথমেই প্রেসার কুকারটা ভালো করে গরম করে নিয়ে তাতে 4 টেবিল চামচ সর্ষের তেল দিয়ে দিচ্ছি। তেলটা ভালো করে গরম হয়ে গেলে এর মধ্যে ফোড়নে দিয়ে দেব অল্প একটু 5 ফোড়ন, 1/2 চা চামচ গোটা জিরে আর অল্প একটু হিং। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা বাটা, গোটা কাঁচা লঙ্কা, ঝালটা আপনাদের স্বাদ মতো দেবেন, আর টমেটো কুচি। টমেটো আর আদাটা ভালো করে কষানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব গুঁড়ো মশলা আর দেব স্বাদ মতো লবণ। কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দেব 1/2 চা চামচ। সব মশলা দিয়ে ভালো করে 2 মিনিট কষে নেব। এরপর এর মধ্যে আগে থেকে ডুমো করে কেটে রাখা আলু দিয়ে দিচ্ছি। আমি এখানে মাঝারি মাপের 4টি আলু কেটে নিয়েছি। আপনারা যদি তরকারির পরিমাণ বাড়াতে বা কমাতে চান, সেক্ষেত্রে মশলা এবং আলুর পরিমাণ বাড়িয়ে কমিয়ে নেবেন। আলুটা দিয়ে মশলার সাথে আরও ভালো করে 2 থেকে 3 মিনিট কষিয়ে নেব। মশলা থেকে সুন্দর তেল ছেড়ে দিয়েছে। শেষে দিয়ে দেব সামান্য একটু চিনি, এতে রংটা খুব সুন্দর আসবে। চাইলে এটা স্কিপ করতে পারেন। চিনিটা দিয়ে ভালো করে আরেকবার মিশিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ জল। আমি গ্রেভি বেশি রাখবো না, আপনারা যদি গ্রেভিটা বেশি পছন্দ করেন তাহলে জলের পরিমাণটা আর একটু বেশি দিতে পারেন। এবার আমি প্রেসার কুকারের ঢাকনা বন্ধ করে মিডিয়াম আঁচে 2টো সিটি দিয়ে নেব। এরপর গ্যাসের ফ্লেম অফ করে 5 মিনিট রাখতে হবে। আমাদের তরকারিটা একদম রেডি হয়ে গেছে। আপনারা দেখলেন 5 মিনিটেই কত সহজে এই তরকারিটা বানিয়ে ফেলা যায়। আপনারা দেখলেন রান্নাটা বানানো কতটা সহজ এবং খুব কম সময়ের মধ্যেই এটা তৈরি হয়ে গেল। এই রান্নাটা যে কোনো নিরামিষ দিন বা এমনি যে কোনো দিনে
লুচি, রুটি বা পরোটার সাথে বানিয়ে দেখতে পারেন। খেতে আশা করি বেশ ভালো লাগবে। আমি এখানে আলুর তরকারিটা প্লেন রুটির সাথে সার্ভ করেছি। ওপর থেকে একটা কাঁচা লঙ্কা সাজিয়ে দিচ্ছি।